নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো চলুন দেখে নিই কালকের নিফটি ফিফটির এক্সপায়ারি কেমন যাবে, বা ব্যাঙ্ক নিফটিকে কীভাবে ট্রেড করব, কোন কোন লেভেল রয়েছে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের, সব কিছু আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখে নেব। চলুন শুরু করা যাক। তো নিফটি থেকে আমরা শুরু করছি, যেহেতু নিফটি ফিফটির এক্সপায়ারি আছে কালকে। তো কীভাবে ট্রেড করা যাবে আগামীকাল? ফার্স্ট অফ অল, যখন আপনি ইন্ট্রাডেতে ট্রেড করবেন সবার আগে কিন্তু ডেলি টাইম ফ্রেমের উপরে কেমন কি ক্যান্ডেল তৈরি করছে, প্রাইস কোথায় রয়েছে সেটা একটু বোঝার দরকার। তো আমরা ডেলি টাইম ফ্রেমের উপরে কী দেখতে পাচ্ছি, প্রাইস কিন্তু এটাকে একটা রেজিস্ট্যান্স লাইন তৈরি করেছিল, সবাই জানি আমরা। সেটাকে ব্রেকআউট করলো, করার পর আস্তে নিচে আসলো। লাস্ট দুদিনের মধ্যে ভালো পরিমাণে গ্যাপ আপ গ্যাপ ডাউন শো করছিল, সেটা করতে করতে কিন্তু এই লাইনের নিচে এসে ওপেন দিয়েছিল। সেখান থেকে আবার একটা রিকভার নেওয়ার চান্স দেখাচ্ছে। তো আজকে ক্লোজিং কোথায় করেছে? ক্লোজিং কিন্তু এই লাইন বরাবরই করেছে। তার মানে কী বোঝাচ্ছে? তার মানে যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ব্রেকআউট হয়ে গেছে, নিচে এসেছে, আবার এর কাছাকাছি টাচ করতে গেছে। তো এখান থেকে আবারও ফার্দার ফল হতে পারে, বা এখানে কিছুক্ষণ সাস্টেন করে হয়তো ব্রেকআউটও হতে পারে। তো এই যেখানে আজকে ক্লোজ দিয়েছে মার্কেট, সেই লেভেলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে কিন্তু আমাদের একটু ক্লোজলি অবজার্ভ করে দেখতে হবে যে প্রাইসের মুভমেন্ট কেমন হচ্ছে, বা চার্ট প্যাটার্ন কেমন শো করছে। যদি ভালো করে বুঝতে পারি তো ছোটোখাটো এসএল নিয়ে একটা ছোটোখাটো সুইং ট্রেডও প্লে করা যেতে পারে, যদি প্রাইস ঠিকঠাকভাবে কাজ করে। ওকে, তো এবার কি করব আমরা? এবার যাব আমরা 15 মিনিট টাইম ফ্রেমের উপরে। ওকে, আর এছাড়াও একবার খেয়াল করে দেখুন, ডেলিতে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। তো ডোজি ক্যান্ডেল মানে কি বোঝায়? আগে ডোজি ক্যান্ডেল তৈরি হওয়ার পেছনে সাইকোলজি কী কাজ করে সেটা বুঝুন। মানে হচ্ছে, এই বরাবর বায়ার অ্যান্ড সেলার দুজনেই কিন্তু কনফিউজড যে মার্কেট কোন দিকে যাবে। যদি বায়ারদের মধ্যে শক্তি থাকতো অবশ্যই একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করতো, যদি বিয়ারদের মধ্যে শক্তি থাকতো তাহলে একটা বিয়ারিশ ক্যান্ডেল করতো, রেড ক্যান্ডেল তৈরি করে, রাইট? কিন্তু এখানে ডোজি করেছে, মানে যেখানে ওপেন হয়েছে তার কাছাকাছি ক্লোজিং দিয়েছে, কিন্তু সারাদিনের মধ্যেও ওঠানামা করেছে। তার মানে এখনও কিন্তু বড় বড় প্লেয়াররা বা ছোটোখাটো প্লেয়াররা কেউ কনফার্মলি ভাবতে পারছে না যে মার্কেট কোন দিকে যাবে। এই ডোজি ক্যান্ডেলকে ট্রেড করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে এই ক্যান্ডেলের হাই অ্যান্ড লো মার্ক করে নেবেন। অলরাইট, তারপর যদি দেখি এখানেও আগামীকাল টাইম কাটিয়ে কাটিয়ে ক্লোজিং দিচ্ছে, বাদ দিন। যখন এই ডোজি ক্যান্ডেলে হাই ব্রেক করবে আমরা বুলিশের সাইডে ট্রেড নিতে পারি, আবার যখন ডোজি ক্যান্ডেলে লো ব্রেকডাউন করবে আমরা বিয়ারিশ সাইডে ট্রেড নিতে পারি। আর সেটা কোথায় নিচ্ছি আমরা দেখুন, এটাও ভালো করে বুঝতে হবে যে রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি, রাইট? ভালো কথা। তো আমরা চলুন একটা কাজ করি, এই ডোজি ক্যান্ডেলের হাই অ্যান্ড লোকে একটু মার্ক করে নিই। তো লো হচ্ছে 22,270 লেভেল, আর হাই হচ্ছে 22,679 লেভেল, সরি 697 লেভেল। তো এবার চলুন যাই 15 মিনিট টাইম ফ্রেমের উপরে। পেয়ে গেছি। তো কীভাবে ট্রেড করা যাবে? ফার্স্ট অফ অল প্রথমে যেটা বললাম যে হাই অ্যান্ড লোয়ের যদি মিডিল বরাবর কালকে ওপেন হয়, হওয়ার পর যদি এখানেই টাইম কাটিয়ে দেয় তাহলে কিন্তু কোনো ট্রেড নেওয়ার দরকার নেই। এখানে টাইম কাটালে মানে প্রাইসের মধ্যে কিন্তু ভলাটিলিটিও সাইডওয়েজ থাকবে, সেখানে কিন্তু প্রপার কোনো ডিরেকশনাল ট্রেড আপনি পাবেন না। মার্কেটে ডিরেকশনাল ট্রেড কখন পাবেন? যখন সে ফ্ল্যাট হোক, গ্যাপ ডাউন হোক বা গ্যাপ আপ হোক, হওয়ার পর আজকের হাইকে ভালোভাবে প্রাইস অ্যাকশন দেখিয়ে ব্রেকআউট দেবে, ছোটো এসএল লাগিয়ে আমরা বাই করতে পারি, দেন একটা ডিরেকশনাল আপ মুভ দেখতে পাবো। ঠিক সেরকমই যদি আজকের লোকে প্রাইস একটা ভালো বিয়ারিশ প্রাইস অ্যাকশন বা লোয়ার হাই লোয়ার লো চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে যদি ব্রেকডাউন করে, সেই ক্ষেত্রে আমরা বিয়ারিশ সাইডে ট্রেড নিতে পারবো। কিন্তু মিডিল বরাবর ট্রেড নেওয়া মানে ফালতু, এটা আমার কাছে মনে হয়েছে, তা আমি এটাই ফলো করব। এটা হচ্ছে নিফটি ফিফটি ট্রেড প্ল্যান। আর যদি ম্যাসিভ পরিমাণে কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে কী করব? সেই ক্ষেত্রে একটাই উপায়, যেমন দুদিন আগেও একটা ভালো পরিমাণে গ্যাপ ডাউন ওপেন দেখিয়েছে, মানে করোনার পর কিন্তু এরকম টাইপের মুভমেন্ট সহজে আর আসেনি, 5 বছরের মধ্যে আবার কিন্তু একটা বড় পরিমাণে গ্যাপ ডাউন ওপেন শো করেছে। তো মাথায় রাখবেন, যখনই যেখানেই একটা বড় পরিমাণে আনসাডেনলি একটা আপ মানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়, সেখানে মিনিমাম প্রথম 1 ঘন্টা ছেড়ে দেবেন। ওই 1 ঘন্টার মধ্যে দেখবেন এই যে কত বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, খেয়াল করে দেখুন, বড় দুম করে ক্যান্ডেল, আবার নেগেটিভ ক্যান্ডেল। কারণ প্রথম 1 ঘন্টার মধ্যেই মার্কেটের মধ্যে যে ফ্ল্যাকচুয়েট থাকে, বা যারা যারা স্ক্যাল্পিং করে, বা যারা যারা আগের থেকে বিটিএসটি বা বিএসটিডি পজিশনগুলো নিয়ে হোল্ড করে থাকে, তারা কিন্তু সবাই এক্সিট করতে শুরু করে, স্কোয়ার অফ করতে শুরু করে। তো এরকম কিন্তু প্রথম 1 ঘন্টা ইনিশিয়াল টাইমে শুরু হয়। তো তার জন্য সেখানে অ্যাভয়েড করাই বেটার। সেখানে ভালো করে আপনি তাল কোন দিকে যাচ্ছে বুঝতে পারবেন না, সেখানে ট্র্যাপিং হওয়ার চান্স বেশি আছে। তার থেকে 1 ঘন্টা পর যখন মার্কেট একটু স্টেবল হবে, একটা বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন
হওয়ার পর যখন মার্কেট একটু হজম করে নেবে, ব্যাপারটা একটু সেটেলমেন্ট হবে, দেন প্রাইস অ্যাকশন ছোটো ছোটো করে অবজার্ভ করবেন। আগের দিন দেখুন প্রাইস অ্যাকশন কিন্তু এখানে শো করেনি, অবশ্যই মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, উপরে চলে গেছে। তো প্রথম একটা, দুটো, তিনটে, চারটে, কারণ আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখছি, তো 4-15 মিনিট ক্যান্ডেলে 1 ঘন্টা পূর্ণ হচ্ছে। তো প্রথম 4টে ক্যান্ডেল দেখে কি বুঝবো, প্রাইসের মধ্যে কিন্তু কোনো ডিরেকশান নেই, প্রাইস উপরে গেছে আবার নিচে এসেছে, রাইট। যদি এইভাবে আবার উপরে যেত দেন কিন্তু আমরা ডিরেকশন খুঁজে পেতাম প্রাইস উপরের দিকে যাচ্ছে। বা যদি এরকম হতো প্রাইস উপরে গেছে, নিচে এসেছে, আবার নিচে আসছে, তাহলে এম প্যাটার্ন খুঁজে পেতাম। তো এগুলো একটু সময় দিয়ে অবজার্ভ করতে হয়। তো যাই হোক, তারপর কী হয়েছে, মার্কেট দেখুন ডিরেকশন নেই বলে কিন্তু এখানে সাইডওয়েজ হয়ে দেন দিনের শেষে একটা র্যালি দেখিয়েছে, বাট সেটা বাদ দিন, ওভারঅল কিন্তু মার্কেট এখানেই সাইডওয়েজ ছিল। তো এটাই ফলো করবেন, যখন মার্কেটে বড় পরিমাণে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হবে, প্রথম 1 ঘন্টা মার্কেটকে ছেড়ে দেবেন, দেওয়ার পর মার্কেটের তাল কোন দিকে যাচ্ছে, কীভাবে মার্কেট প্রাইস অ্যাকশন শো করছে, সেগুলোকে বুঝতে হবে। দেন যেই দিকে মার্কেট যাবে সেদিকের জন্য একটা প্রপার প্ল্যান করা যেতে পারে। অলরাইট, ভালো কথা। তাহলে যেটা বললাম নিফটিতে, যে আজকের হাইকে যদি ব্রেকআউট করতে পারে বাই করছি, ব্রেকডাউন করে সেল করছি, বাট মিডিলে ট্রেড নেবো না। আর বড় পরিমাণে গ্যাপ ডাউন গ্যাপ আপ হলে 1 ঘন্টা ছেড়ে দেওয়ার পর ভালো করে অ্যাকশন দেখে ট্রেড নেওয়া যেতে পারে। এই হচ্ছে নিফটি 50 এক্সপায়ারির জন্য ট্রেড প্ল্যান। এবার চলুন দেখে নিই ব্যাঙ্ক নিফটি কী বলছে। অলরাইট, তো ব্যাঙ্ক নিফটিকে বুঝতে হলে আমাদের এগেন ডেলি থেকে আগে অবজার্ভ করে দেখতে হবে। তো ডেলিতেও কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা প্রপার ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আর কোথায় তৈরি হয়েছে সেটা কিন্তু এই যে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দেখিয়েছিল, সেই ডাব্লু প্যাটার্নের যে নেকলাইন আছে সেই জোন বরাবর কিন্তু এই ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে। মানে এই জোনে এসে কিন্তু প্রাইস এখন কনফিউশনে রয়েছে। তো এই জোনে এসে যদি ট্রেড নিতে হয়, সবার প্রথমে কী করতে হবে, এই ডোজি ক্যান্ডেলের হাই অ্যান্ড লোকে কিন্তু মার্ক করে নিতে হবে। অলরাইট, তো আগামীকালও যদি দেখি প্রাইস ফ্ল্যাট বা ছোটোখাটো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর এর মধ্যেই ট্রেড করছে, ব্রেকআউটও হচ্ছে না বা ব্রেকডাউনও হচ্ছে না, তাহলে কিন্তু ট্রেড নেওয়ার কোনো দরকার নেই, আমি সেটাই ফলো করব। রাইট, কিন্তু যদি দেখি ফ্ল্যাট বা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যাই ওপেন হোক, হওয়ার পর মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে হাইয়ের কাছাকাছি এসে একটা ভালো প্রাইস অ্যাকশন দেখিয়ে যদি ব্রেকআউট করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কল অপশন বাইং করতে পারি বা পুট অপশন শর্ট করতে পারেন বা ফিউচার বাই করতে পারেন। ঠিক সেরকমই যদি লোকে প্রাইস ধীরে ধীরে ব্রেকডাউন করে একটা ভালো প্রাইস অ্যাকশন দেখায়, তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু সেলিংয়ের প্ল্যান করতে পারি। তো এইভাবে আগামীকাল আমরা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করছি। আর লাস্ট দুদিনের কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ একটাই, ছোট্ট একটা মাইনার অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্যাটস ওয়াই আমি নিজেও ভালোভাবে ট্রেড করতে পারিনি, মার্কেটকে ভালোভাবে অবজার্ভও করতে পারিনি। তো আজকে একটু সুস্থ আছি, তার জন্য কালকের জন্য যে প্ল্যান হওয়া উচিত সেগুলোকে ভালোভাবে তৈরি করে রাখলাম। লেটস সি কী হয়। তো আজকের জন্য এটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মনের মধ্যে কোনো ডাউট বা কমেন্ট থেকে থাকে তাহলে প্লিজ আমাকে জানিয়ে বলুন, তাহলে আমি যদি পসিবল হয় আমি অবশ্যই আপনাকে কমেন্টে রিপ্লাই করে দেবো। আর এখনও পর্যন্ত যদি প্রপার কোনো ডিমার্ট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট না থেকে থাকে, ভিডিও ডিসক্রিপশানে দেখুন ধনে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ওপেন করতে পারেন, করে আমাদের যে প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারেন। দেখা হচ্ছে কালকে, গুড বাই।